বিয়ের 14 বছর পর মেয়েটির বাচ্চা হয়েছে, আর এই 14 বছর বাচ্চা না হওয়ার জন্য মেয়েটাকে যে কত কথা শুনতে হয়েছে, যা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। প্লিজ ভাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেক বাচ্চা না হওয়া মেয়ের ভিডিওটা দেখে একটু হলে সান্ত্বনা পাবে। একটা স্বামী স্ত্রী ছিল, বিয়ে হওয়ার পর থেকে তাদের সংসার জীবন ভালোই চলতেছিল, একে অপরকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু তাদের বিয়ে 3-4 বছরের মতো পার হয়ে যাওয়ার পরেও তাদের কোনো বাচ্চা হচ্ছিল না, আর এটাই ছিল তাদের জীবনের সব থেকে বড় সমস্যা। আর এইভাবেই যখন বিয়ে 3-4 বছর হয়ে যাওয়ার পর বাচ্চা হচ্ছিল না, তখন আশেপাশে লোক অনেক কথা বলা বলি করতো, আত্মীয় স্বজন অনেক কথা বলা বলি করতো, অনেকেই বলা বলি করতো বিয়ে 3-4 বছরের মতো হয়ে গেছে, এখন কোনো বাচ্চা হচ্ছে না, নিশ্চয়ই ওদের কোনো সমস্যা আছে। এছাড়া অনেক বাজে বাজে কথা বলতো, যেটা আপনাদের কাছে আমি বলতে পারছি না। এই কথাগুলো যে কি কষ্ট সেই সকল স্বামী স্ত্রী ভালো জানে যাদের বাচ্চা হচ্ছে না। মেয়েটার শাশুড়ি যখন আশেপাশের লোক থেকে শুরু করে আত্মীয় স্বজনদের কাছ থেকে এইসব কথা শুনতো, তখন তার খারাপ লাগার পাশাপাশি রাগও হতো। একদিন মেয়েটার শাশুড়ি মেয়েটাকে গিয়ে বলতেছে, এই তোমার সমস্যাটা কি? বিয়ে হয়েছে প্রায় 4 বছর মতো হয়ে গেছে, এখন অব্দি তোমাদের বাচ্চা হচ্ছে না, তুমি কি বুঝতে পারছো আশেপাশের লোকদের কাছে কত কথা শুনতে হচ্ছে? আর সেদিনকার ছেলে বিয়ে করছে প্রায় 1.5 বছর মতো হয়ে গেছে, কত সুন্দর একটা বাচ্চা মেয়ে হয়েছে, আর তোমার কথা কি বলবো, বিয়ে হয়েছে প্রায় 4 বছরের মতো হয়ে গেছে, এখনো বাচ্চার মা হতে পারলে না, মানুষের কাছে মুখও দেখাতে পারছি না। দেখো বৌমা, তোমাকে একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, যদি 6-7 মাসের মধ্যে ভালো কোনো খবর দিতে না পারো, তাহলে তোমার সাথে আমার ছেলের সাথে ডিভোর্স করিয়ে ফেলবো, আর আমার ছেলেকে অন্য কোথাও বিয়ে করাবো। মেয়েটা তখন একটা কথা মেয়েটার শাশুড়িকে বললো না, শুধুমাত্র কান্না করতেই থাকলো, আর মেয়েটা তার রুমে যাওয়ার পর সারাটাক্ষণ খালি কান্না করতেই থাকলো। আরে ভাই একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। কমেন্ট না করলে কিন্তু খবর আছে। যাই হোক, এরপর যখন মেয়েটার স্বামী সন্ধ্যাবেলা অফিস শেষ করে বাসায় আসলো, তখন মেয়েটার দিকে স্বামী তাকিয়ে ঠিকই বুঝতে পারলো নিশ্চয়ই তার বউয়ের সাথে কোনো কিছু একটা হয়েছে, চোখ মুখ ফুলে আছে, নিশ্চয়ই কান্না করছে। এরপর স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার, চোখ মুখ ফুলে আছে কেন, কান্না করছো, কি হয়েছে আমাকে বলো। তখন মেয়েটা তার স্বামীকে বললো, কোনো কিছু হয়নি আমার, আমি ঠিক আছি। কিন্তু মেয়েটার স্বামীও নাছর বান্দা, বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে তোমার। আর সবকিছু শুনে স্বামী মেয়েটাকে বললো, দেখো আমার মার হয়ে তোমার কাছে সরি বলছি, উনি যা বলছে একদমই ঠিক বলে নাই, আসলে ওনার তো বয়স হয়েছে যার জন্য এরকম কথা বলছে, তুমি প্লিজ মায়ের কথায় কোনো কষ্ট পেও না, আর তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে কত বেশি ভালোবাসি, আমি কখনোই তোমাকে ডিভোর্স দিতে পারবো না। আর একটা কথা বলছি, আমাদের বাচ্চা হচ্ছে না, এতে তোমার সমস্যা কি? আল্লাহ যেদিন চাইবে সেদিন আমাদের বাচ্চা এমনিই হবে। এছাড়া মানুষ তো আমাকে কত কথা বলে, আমি কি কষ্ট পাই? আমি কি তাদের সাথে ঝগড়া করি? বা আমি কি কখনো তোমাকে কোনো কিছু বলছি? একটা কথা মাথায় রাখবা, দিন শেষে আমি তোমার পাশে থাকি, যদি আমি তোমাকে এরকম কোনো কিছু বলতাম তাহলে তুমি বলতে পারতা। প্লিজ মানুষের কথা কষ্ট পেও না, এতে আমার কাছে অনেক খারাপ লাগে। আর আমরা তো চিকিৎসা করছি তাই না? যদি আল্লাহকে বিশ্বাস করে থাকো তাহলে একটা কথা মাথায় রাখবা, আজ হোক কাল হোক আমাদের বাচ্চা ঠিকই হবে। আর যখন মেয়েটা তার স্বামীর কাছ থেকে এরকম সান্ত্বনা পেলো, তখন মেয়েটার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তখন মনে হচ্ছিল সারাটা দিনের সব কষ্ট সে ভুলে গিয়েছে, আর তাদের বাচ্চা হয় না বলে তারা অনেক কষ্ট করতো, ডাক্তার থেকে শুরু করে কবিরাজ সবার কাছে চিকিৎসা নিত, কিন্তু সেরকম কোনো ভালো ফলাফলই পেত না। মেয়েটার প্রত্যেকটা দিন তার শাশুড়ির কাছ থেকে উল্টাপাল্টা কথা শোনা লাগতো, আর আশেপাশে লোকদের কথা তো বাদই দিলাম, মেয়েটার শাশুড়ি তার ছেলেকে অনেক করে বলছে এই মেয়েটাকে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু মেয়েটার স্বামী কখনই মেয়েটাকে ডিভোর্স দিবে না। একদিন মেয়েটা তার স্বামীকে ফোন করে বলছে, দেখো তুমি অফিস শেষ করে বাসা আসার সময় আমার জন্য কয়েকটা বাচ্চা ছবি নিয়ে এসো, আমি দেয়ালে টানিয়ে রাখবো। এরপর স্বামী অফিস শেষ করে মেয়েটার জন্য কয়েকটা বাচ্চা ছবি নিয়ে আসলো, আর এরপর তারা স্বামী স্ত্রী মিলে দেয়ালের চারপাশে সে বাচ্চা ছবিগুলো লাগালো। এর পরের দিন মেয়েটার শাশুড়ি যখন মেয়েটার রুমে আসলো, যখন রুমে ঢুকে দেখলো মেয়েটার দেয়ালে জুড়ে খালি বাচ্চার ছবি, আর তখন মেয়েটার শাশুড়ি মেয়েটাকে যেই কথা বললো সেটা শোনার পর মেয়েটা সত্যি অনেক কষ্ট পেয়েছিল, কারণ তখন মেয়েটার শাশুড়ি মেয়েটাকে বলেছিল সারা জীবন বাচ্চার ছবি লাগিয়ে যাবা, বাচ্চার হবে না। আর এইভাবেই তাদের সংসার জীবন প্রায় 10 বছরের মতো পার হয়ে গেল। মানুষের কত কথাই না তাদের শুনতে হতো। একদিন স্বামী স্ত্রী মিলে তারা বাইরে গেল, আর বাইরে গিয়ে দেখলো একটা প্রতিবন্ধী বাচ্চার সাথে তার বাবা অনেক খারাপ ব্যবহার করছে, আর খারাপ ব্যবহার করে বলছে ওকে জন্ম দেওয়ার পর থেকে প্রত্যেকটা মুহূর্তে কষ্টে আছি, এর চেয়ে ভালো মরে গেলেও তো পারে। আর তখন মেয়েটা এই কথাগুলো শোনার পর কান্না করে বলছে, হে আল্লাহ, আজকে আমার একটা বাচ্চা নাই বলে আমি কত কষ্ট করছি, আর এদিকে বাবা তার ছেলেকে কথা বলছে যদি আজকে আমার একটা প্রতিবন্ধী বাচ্চাও থাকতো তাহলে তাকে আমি মাথায় করে রাখতাম। কি একটা দুনিয়া তোমার, যার আছে সে বুঝে না, আর আমার নাই আমি ঠিকই বুঝি। আর স্বামী স্ত্রী প্রায় সময় আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে বলতো, হে আল্লাহ, আমাদের জাস্ট একটা বাচ্চা দাও, আমরা বাবা মার সাথে গ্রহণ করতে চাই, এইভাবে আমাদের নিরাশ করো না আল্লাহ। আর এইভাবে যখন 13 বছর মতো পার হয়ে গেল, একদিন মেয়েটার কাকাতো বোন মেয়েটাকে ফোন করে বলছে একটা ভালো ডাক্তার আছে, তুই চাইলে চিকিৎসা করাতে পারিস, 2 থেকে 3 মাসের মতো ভালো একটা ফলাফল পাবি। আর তখন মেয়েটার স্বামী বাসা আসার সাথে সাথে মেয়েটা তার স্বামীকে বললো একটা ভালো ডাক্তার আছে, চলো না একটাবার সেই ডাক্তারের কাছে যাই। এরপর মেয়েটার স্বামী হাসি দিয়ে বললো আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে তোমাকে নিয়ে যাবো সেই ডাক্তারের কাছে। আর এরপর দিন সকালবেলা স্বামী স্ত্রী সেই ডাক্তারের কাছে চলে গেল, আর ডাক্তার সকল পরীক্ষা নিরীক্ষা করার পর মেডিসিন দিল, আর তাদেরকে বললো যে আপনাদের বাচ্চা হবে, এই 2-3 মাসে ওষুধগুলো খান, এছাড়া আমি যে কথাগুলো বলবো সেগুলো শুনে চলবেন।
এরপর যখন 3.5 মাসের মতো পার হয়ে গেল, আর এইভাবে যখন 3.5 মাসের মতো পার হয়ে গেল, তখন স্বামী স্ত্রী জানতে পারলো তাদের বেবি কনসেপ্ট হয়েছে। তখন স্বামী স্ত্রী যে কত বেশি খুশি হয়েছিল। মেয়েটার শাশুড়িও তখন মেয়েটাকে অনেক বেশি কেয়ার করতো, মেয়েটার স্বামী মেয়েটাকে অনেক বেশি কেয়ার করতো। আর এইভাবে প্রায় 14 বছর পর তাদের একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। আর স্বামী যখন প্রথমবার বাচ্চাটাকে কুলে নিয়েছিল, স্বামী তখন খুশিতে কান্না করে দিয়েছিল। এখন তাদের সংসার জীবন অনেক ভালোই চলছে, কেউ তাদেরকে আর কথা শোনাতে পারে না। যাই হোক, আমি জানি না শেষ অব্দি কে কি ভিডিওটা দেখছেন। যদি শেষ অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন আপনি শেষ অব্দি ভিডিওটা দেখছেন কিনা, তাহলে আমার কাছে ভালো লাগবে।